বাজারে গত ২-৩ মাস আলুর দাম খুব চড়া গেল। এরপর নতুন আলু বাজারে আসলেও আলুর দাম কিন্তু কমেনি। পুরাতন আলু ৳৭০-৭৫ কেজি আর নতুন আলু ৳১০০-১২০ কেজি দরে কিন্তু বিক্রি হয়েছে। যাই হোক, এখন কিন্তু আলুর দাম একদমই কমে গেছে। ৳১০-১২ কেজি পাওয়া যাচ্ছে। আর আমি এই সিজনটায় কিন্তু আলুর কিছু চিপস করে রাখি, বাচ্চারা খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটি ভ্লগে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলুর যখন দাম কমে এই সিজনটায় আমি কিন্তু প্রতি বছরই আলুর কিছু চিপস করে রাখি। তো এবছরও যেহেতু আলুর দাম অনেক বেশি ছিল, ভেবেছিলাম যে করব না, এত টাকা দাম দিয়ে আলু কিনে নিয়ে এসে আমি চিপস বানাবো না। তারপরে দেখলাম যখন একদমই কমে গেল, তখন হাজবেন্ডকে বলেছিলাম ১০ কেজি আলু আনতে। তো ১০ কেজি যেহেতু আলু এনেছে, ৫ থেকে ৬ কেজি মতো আলু আমি সেখান থেকে নিয়ে কেটে নিয়েছি আলু চিপস করব বলে। আর এই আলু চিপস করব তাই আমি কিন্তু ভোরবেলা উঠে আগে রান্না বান্না করে নিয়েছি। তো আমি প্রথমেই ২টা হাঁড়িতে, একটা বড় কড়াই আর একটা হাঁড়িতে পানি দিয়ে সেখানে হলুদ দিলাম, হলুদ দিয়ে লবণ দিয়েছি। লবণ দিয়ে পানিটা যখন টগবগ করে ফুটতে শুরু করলো, তখন আমি এখানে আলু দিয়ে দিলাম। এখানে অনেকেই ঝালের গুঁড়া দেয়, কিন্তু আমি ঝালের গুঁড়া দিই না, কারণ আলুর কালারটা তাহলে নষ্ট হয়ে যায়। আলুগুলো কিন্তু আমি একদম গোল গোল করে কেটে নিয়েছি, একদম পাতলাও করিনি, একদম মোটাও করিনি, মিডিয়াম যে সাইজটা সেটা করেছি। আলুগুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না। যখন আমি টকবকে ফুটন্ত গরম পানিতে আমি আলুগুলো দিয়েছিলাম, তখন কিন্তু পানির তাপটা কমে গিয়েছিল। তারপরে আবার যখন ফুটতে শুরু করলো, তখন কিন্তু আলুগুলো ঢেলে ছেঁকে নিলাম। আমার মোট ৩ বার লেগেছে আলুগুলো সিদ্ধ করার জন্য। তো আমি ওই ফুটন্ত পানিটা আর ফেলে দিইনি, সেটা ছেঁকে নিয়ে আবার সেই পানিতে আবার বাদবাকি আলুগুলো ভাপিয়ে নিয়েছিলাম। এরপর আলুটা যখন হালকা ঠান্ডা হলো, তখন আমি ছাদে পাটি পেরে পাটির উপরে একটা পুরাতন বেডশিট পেরে নিলাম। এর উপরে আলুগুলা শুকাতে দেব। আর এই আলু কিন্তু শেষ না, আমি এরপরেও কিন্তু আরো ১০-১৫ কেজি আলুর চিপস বানাবো সারা বছরের জন্য। আর আমি একা খাবো না, সবাইকে দিয়ে খাবো, সেই জন্য একটু বেশি পরিমাণে বানাবো। যদিও পুরোপুরি গরম পড়ে যায়নি, শীতকাল আর গরমকালের মাঝামাঝি সময় আমরা আছি। আর ছাদের রোদ একদম সহ্য হচ্ছিল না, মানে এত প্রচন্ড রোদ। তো আমি আবার ছাতা নিয়ে আসলাম, ছাতা নিয়ে এসে আস্তে আস্তে করে সবগুলো রোদে নেড়ে দিচ্ছিলাম। এদিকে আমার যাকে ডাক দিলাম, বললাম যে তুমি একটু হেল্প করো। তো ও আসলো, এসে ও আমার হাতে হাতে সবকিছু নেড়ে দিচ্ছিল। আলু যখন কাটা হচ্ছিল তখন মনে হচ্ছিল অনেক আলু, আর নেড়ে দেওয়ার পরে দেখেন মনে হচ্ছে অল্প কয়েকটা আলু, আবার শুকানোর পরে আরো কমে যাবে। প্রথম দিন যেদিন আলু চিপসটা শুকাতে দিই, তখন কিন্তু ২টা-২:৩০ বেজে গিয়েছিল, তাই সেই দিনের রোদটা লাগিয়েছি। আর তারপরে ২টা রোদ দিয়েছি, তারপর একদম শুকে কড়কড়ে হয়ে গেছে। আর আমি সেটাকে একটা কৌটাতে করে রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর আমার বাচ্চারা সন্ধ্যা হয়েছে যখন, তখন বলছিল যে আম্মু একটু ভেজে দাও। আলু চিপসের কালার দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। এর সাথে সামান্য বিট লবণ, আমার সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে বাচ্চাদেরকে দিয়েছিলাম, খেয়ে খুব মজা পেয়েছে। আসলে ওরা আলু জিনিসটাই বেশি পছন্দ করে, সেজন্য এইভাবে চিপস করা। আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।